অর্থবছরের ৩ মাসে দেশে বৈদেশিক ঋণ বেড়েছে $7 বিলিয়ন বেশি। জুনের শেষে ঋণের স্থিতি দাঁড়িয়েছে $112 বিলিয়ন। দেশের উন্নয়নে বিদেশি ঋণের প্রয়োজন আছে, তবে বৃদ্ধির হার উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। বলছেন যাচাই বাছাই ছাড়া বিদেশি ঋণে এমন কিছু প্রকল্প গড়ে তোলা হয়েছে যার যৌক্তিকতা নেই। তাদের দাবি এসব পরিশোধে বেগ পেতে হবে। ভবিষ্যতে বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ তাদের। আর ঋণ গ্রহণের লাগাম টেনে ধরার সতর্কবার্তা দিয়েছে IMF। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মেগা প্রকল্প নির্মাণে বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে থাকে উন্নয়নশীল দেশ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে প্রশ্ন আছে বিদেশি ঋণের সদ্ব্যবহার নিয়ে। পতিত হাসিনা সরকার কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বেশ কিছু উচ্চাভিলাষী প্রকল্প নির্মাণ করে বিদেশি ঋণে। এর অনেকগুলো ঋণেই অর্থনৈতিক যৌক্তিকতা, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ। তবে এতে বেড়েছে ঋণের বোঝা। অন্তর্বর্তী সরকারও বিদেশি ঋণ নির্ভরতা অব্যাহত রেখেছে। বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা, রিজার্ভ বৃদ্ধি এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দরকার হয় বিদেশি ঋণের। এসব কারণে দ্রুত গতিতে বাড়তে থাকে ঋণের পরিমাণ। চলতি বছরের জুন শেষে বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $112 বিলিয়ন উপরে। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল প্রায় $105 বিলিয়ন। বিদেশি ঋণের 80% নিয়েছে সরকার। বৈদেশিক ঋণ বাড়ার যে হারটা, সেটা উদ্বেগজনক লেভেলে চলে গেছে গত 10 বছরে। 16, 17, 18 সাল থেকে মাত্রাতিরিক্ত হারে ঋণ নির্ভর, বৈদেশিক ঋণ নির্ভর উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো অতি উচ্চ মূল্যে স্বাভাবিক যে কস্ট এস্টিমেট তার সেটাকে ডিফাই করে অতি উচ্চ মূল্যে সেই প্রজেক্ট নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু বৈদেশিক ঋণটা এই পরিমাণ বাড়ছে। সুদের খরচ বাড়ছে, জিডিপির অনুপাতে বিদেশি ঋণের পরিমাণ কম মনে হলেও সেটাও ঋণ পরিশোধের ক্ষেত্রে চাপ সৃষ্টি করে এবং ডলার সংকট যখন হয় তখন ওই চাপটা সহ্য করা আরও কঠিন হয়ে যায়। বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা এবং সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য পাইপলাইনে থাকা ঋণের বিষয়ে আলোচনা করা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। অপ্রয়োজনীয় ঋণ বাদ দেওয়ার পক্ষেও মত দেন তারা। সেকেন্ড বিষয়টা হলো প্রয়োজন এবং সদ্ব্যবহার। সেই জায়গায় রিনেগোশিয়েট করে সেই ঋণের যে শর্ত, সেগুলোকে আমার মনে হয় আরও সহনশীল করা দরকার রিনেগোসিয়েশনের মাধ্যমে। প্লাস যেই অর্থটার প্রয়োজন নাই সেগুলো আমার মনে হয় ঋণের সেগুলো ফেরত দেওয়ার দরকার আছে। এখানে যদি আমি যাচাই বাছাই করে দেখি যে অনেক প্রকল্প আছে যেখান থেকে আমি রিটার্ন পাবো না, রিটার্ন বলতে আমি যেটা বৈদেশিক মুদ্রায় আমার রিটার্ন আসবে না, তাহলে সেই প্রকল্পগুলো তো বাতিল করে দেয় ভালো। এবং আমার মনে হয় এই দাতা সংস্থাগুলো, এই বিশ্বব্যাংক, ADB, এরাও এতে ইন্টারেস্টেড হবে, কারণ তাদের যারা ডোনার্স আছেন তারাও কিন্তু এখন এইদিকে উদ্বেগ প্রকাশ করেছেন যে পাইপলাইনে, এত মোটা পাইপলাইন থাকার পরে আমরা কেন নতুন ঋণ দিচ্ছি। সরকারের বিদেশি ঋণ বাড়লেও কিছুটা কমেছে বেসরকারি খাতে। জুন শেষে মোট বিদেশি ঋণের মধ্যে বেসরকারি উদ্যোক্তাদের ঋণ $19.77 বিলিয়ন। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল $19.88 বিলিয়ন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।